বাসটা দেখছি যেটা কথা নিয়ে দেখতে বক্সা জয়ন্তীর পারমিট পেয়ে গেছি। আর বোটিং এর জন্য হচ্ছে পার হেড 60 টাকা। আজকে যাচ্ছি বক্সা জয়ন্তী, তবে জঙ্গল সাফারি করব না। জঙ্গল সাফারি ছাড়াও এখানে অনেক কিছু দেখার আছে। চলুন। চলে আসুন দিদি, চলে আসুন। আমরা যাচ্ছি জয়ন্তী নদী আছে। বক্সা জয়ন্তী। কত কিলোমিটার গো? বেশি হবে না, এখান থেকে 15 কিলোমিটার। আর ইসে থেকে আমাদের জলদাপাড়া থেকে জলদাপাড়া থেকে 80, জলদাপাড়া থেকে 80 কিলোমিটার বক্সা জয়ন্তী। আজ আমরা বেরিয়েছি বক্সা জয়ন্তী এবং সিকিয়াঝোড়া ঘুরে দেখতে। বক্সা জয়ন্তীর পারমিটের জন্য এসে পৌঁছালাম রাজা ভাত খাওয়াতে। বক্সা জয়ন্তীর পারমিট পেয়ে গেছি। ডকুমেন্ট বলতে শুধু প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড। পারমিট কমপ্লিট করে প্রথমে যাচ্ছি বক্সা। কেউ যদি বক্সাতে জঙ্গল সাফারি করতে চান তার জন্য গাড়ি পেয়ে যাবেন সান্তালা বাড়ি থেকে। এটা পুরোটাই এই জঙ্গলের মধ্যের রাস্তা। তবে গতকাল আমরা যে চিলাপাতার জঙ্গলটা দেখেছিলাম, যে চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম, এই রাস্তা নাকি, এই জঙ্গলটা নাকি তার থেকেও আরও বেশি গভীর। তবে তার আগে রাস্তার ধারে চোখে পড়ল ছোট্ট এক মনেস্ট্রি। ভুটান সান্তালা বাড়ি পৌঁছানোর ঠিক 2 কিলোমিটার আগে আমরা এই বৌদ্ধ মন্দিরটা দেখতে পেলাম। গাড়িটা দাঁড় করালাম, নামলাম, দেখেও এলাম। কিন্তু এখানকার যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে একটু আওয়াজ। খুব সুন্দর সময় গাড়িটা গেছে, পাস করে চলে যাক, শুধু আপনারা আওয়াজটা একটুখানি শুনুন। একটু টিল আপ কর, গাছটাকে ধর। আমরা এখন আছি সান্তালা বাড়িতে। আপনারা যদি বক্সা টাইগার রিজার্ভে সাফারি করতে চান তাহলে সাফারির জন্য আপনাদেরকে এখান থেকেই গাড়ি বুক করতে হবে। ভুটান আসাম সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলায় প্রায় 750 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই বক্সা জাতীয় উদ্যান। বক্সার এই গভীর জঙ্গলে দেখা মেলে বাঘ, হাতি, বাইসন সহ বিভিন্ন বন্যপ্রাণীর। জঙ্গল সাফারিতে আপনি ঘুরে দেখতে পারেন বক্সা ফোর্ট এবং মহাকাল মন্দির। বক্সার এই রাস্তা দিয়েই 2.5 কিলোমিটার গাড়ি যাবে, তারপরে 1.5 কিলোমিটার ট্রেক করতে হবে। ট্রেক করে পৌঁছানো যাবে হচ্ছে বক্সা ফোর্ট। বক্সা থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা জয়ন্তীর দিকে। সারা জঙ্গল জুড়ে শুধু বিভিন্ন রকম পাখির আওয়াজ শুনতে শুনতে আমরা যাচ্ছি, কিন্তু আমরা দর্শন কিছুর পাচ্ছি না।
আমরা এখন আছি জয়ন্তী চেকপোস্টে। জয়ন্তীর যে জঙ্গল সাফারিটা হয় সেটা এখান থেকেই হয়। জয়ন্তী নদী ভুটান এবং ভারতের মাঝে এক প্রাকৃতিক সীমানা তৈরি করেছে, অর্থাৎ যার একদিকে ভুটান আর অন্যদিকে ভারত। বক্সার জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী জীবজন্তুর অবাধ বিচরণস্থল। আমরা খাঁচার ভিতরে আছি মনে হলেও আমরা কিন্তু খাঁচার ভিতরে নেই। আমরা এখন জয়ন্তীতে লাঞ্চ করছি। জয়ন্তীতে লাঞ্চ সেরে এবার চলেছি সিকিয়াঝোড়া। পরন্ত সূর্যের আলো উঁকি দিচ্ছে পাতার ফাঁক দিয়ে, আর সেই সোনালি রোদ গায়ে মেখে আমরা ছুটে চলেছি প্রাকৃতিক গুহার মধ্যে দিয়ে। আশেপাশের ঘন জঙ্গল সারাক্ষণ আপনাকে চরম রোমাঞ্চ উপহার দেবে। জয়ন্তী থেকে বেরিয়ে 1 ঘন্টারও কম সময়ে এসে পৌঁছালাম সিকিয়াঝোড়ার বায়োডাইভার্সিটি পার্কে। মূল্য হচ্ছে, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, আর বোটিংয়ের জন্য হচ্ছে পার হেড 60 টাকা, আর গাড়ি পার্কিং হচ্ছে 50 টাকা। সিকিয়াঝোড়া বিখ্যাত পরিযায়ী পাখিদের জন্য। বিশেষ করে শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি এবং প্রজাপতির দেখা মেলে এখানে। শুধু পাখি বা প্রজাপতি নয়, সিকিয়াঝোড়া জলাভূমি বন্যপ্রাণীদেরও আনাগোনা স্থল। তবে সিকিয়াঝোড়ার সবথেকে বড় আকর্ষণ এখানকার বোটিং। 18 থেকে 20 জন পর্যটক নিয়ে এক একটি নৌকা প্রায় ঘণ্টাখানেক ঘুরিয়ে আনবে জঙ্গলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে সিকিয়াঝোড়ার বোটিং পাস, 60 টাকা করে টিকিট। নয়া না শুরুতে তেমন কিছু মনে না হলেও গভীর জঙ্গলে প্রবেশের সাথে সাথে যে একটা শিহরণ অনুভব হবে তা অবশ্য আগে থেকেই ইঙ্গিত পাচ্ছিলাম। সিকিয়াঝোড়ার এই জলাভূমিকে অনেকেই উত্তরবঙ্গের অ্যামাজন বলে থাকে। যত এগোচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে। স্পষ্ট চোখে পড়ছে বন্যপ্রাণীর যাতায়াতের পথ। সমগ্র ডুয়ার্সের যে কোনো জঙ্গল সাফারিতে আমরা যাই বন্যপ্রাণী দেখার আশায়, কিন্তু সিকিয়াঝোড়ার এই বোটিং সাফারিতে এসে একদমই মন চাইছে না তাদের দেখা পাওয়ার। থমথমে পরিবেশ, জলের শব্দ, অস্বাভাবিক এক গা ছমছমে ভাব, যা আপনার সাহসী মনকেও নাড়া দিয়ে যাবে।